ভোটে কারচুপি, অনিয়ম, জালিয়াতির নানান অভিযোগ নিয়ে সন্ধ্যায় মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচনের আশা করলেও কারচুপির মাধ্যমে অপর পক্ষকে জিতিয়ে দেওয়া হয়েছে। 30টি আসনে আমরা এই ধরনের চরম অব্যবস্থাপনা দেখেছি, যেখানে ভোট জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, যে সমস্ত কাগজগুলো তারা দিয়েছেন সেখানে অপারেটিং হয়েছে, সমাজা হয়েছে, বিভিন্ন ধরনের অসুবিধা হয়েছে। কিছু কিছু আসনে ভোট রেজাল্ট দিতে মারাত্মকভাবে দেরি হয়েছিল, অথচ আরও কিছু কিছু আসনে বিদ্যুৎ গতিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রেজাল্ট দেওয়া হয়েছে। তো এই ধরনের চরমভাবে পক্ষপাতদুষ্ট কিছু আচরণ হয়েছে। এ সময় দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল জানান, সুপরিকল্পিতভাবে প্রার্থীদের পরাজিত করা হয়েছে। 30টি আসন, যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের দিয়ে সেখানে পুনঃ ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে। ফলাফল স্থগিত রেখে এবং পুনঃ গণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ঢাকা 6 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান অভিযোগ করেন, তার আসনে ভোট গণনা শেষ হওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করেছে। আমরা ফলাফল স্থগিত চেয়েছিলাম, কিন্তু সেটা কোনো প্রকার আমলে না নিয়ে গেজেট প্রকাশ করে দেওয়া হয়েছে। অনেকগুলো ভোট জালিয়াতির অ্যাপ্লিকেশন আমরা দিয়েছি, তারা ব্যবস্থা নেয় নাই। এইভাবে একজনকে জিতিয়ে দিয়ে মূলত বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এসব অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত শপথসহ সব স্থগিত রাখার দাবি জানিয়েছে জামাত। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।